হাই, আজকে আমরা আলোচনা করব মধ্য ভারতের ইতিহাসের উপর 20টি এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন খ, আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতান সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন গ, সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান। পরবর্তী প্রশ্ন, একটা প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, ইলতুৎমিশ। দিল্লির সুলতান সাহেবের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ একটা প্রথা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান বাজারদ নিয়ন্ত্রণ চালু করেন? সঠিক উত্তর অপশন খ, আলাউদ্দিন খলজি। বসুন, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? সঠিক উত্তর অপশন গ, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসছিল। ইবন বতুতার ঘর ছিল আফ্রিকার মরক্কোয়, আর তার লেখা গ্রন্থের নাম কি? কিতাবুল রেহলা। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন খ, হাম্পিতে। পরবর্তী প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন ক, শেরশাহ সুরি পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেছিল। জমি সংক্রান্ত। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন খ, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের প্রান্তরে আহ, আকবরের সঙ্গে হিমুর। পরবর্তী প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন গ, আবুল ফজল। আকবরের সভাকবি ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন, মুঘল দরবারে দরবারে আগত প্রথম ইংরেজ দূত কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন খ, ক্যাপ্টেন উইলিয়াম হেকিন্স। 1608 খ্রিস্টাব্দে প্রথম মুঘল দরবার আইছিল, তখন মুঘল রাজা ছিল জাহাঙ্গীর। দ্বিতীয়টা আইছিল 1615 খ্রিস্টাব্দে টমাস রো। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী তুজুকি বাবরি রচনা করেন? সঠিক উত্তর অপশন ক, বাবর। বাবর তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন, যেটা ভাষা ছিল তুর্কি ভাষায় লেখা হয়েছিল। শিবাজির বা মারাঠা প্রশাসনের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? সঠিক উত্তর অপশন ক, পেশোয়া বলা হতো। পরবর্তী প্রশ্ন, মানসবদারি প্রথা কে চালু করেন? সঠিক উত্তর অপশন গ, আকবর। আকবর প্রথম মানসবদারি প্রথা চালু করেছিল ভারতে। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর অপশন খ, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিখদের দশম গুরু কে ছিলেন যিনি খালসা প্রথা প্রবর্তন করলেন?
সঠিক উত্তর অপশন ঘ গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম গুরু। তিনি এই খালসা প্রথা প্রবর্তন করেছিলেন শিখদের নিয়ে। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? সঠিক উত্তর অপশন গ ঔরঙ্গজেবকে। তিনি হিন্দু ধর্মের যে মন্দিরগুলো ছিল ধ্বংস করে দিয়েছিল। জনসাধারণ বা হিন্দু ধর্মের জনসাধারণ তাকে জিন্দাপীর বলে সম্বোধন করত। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর খ অপশন খ সিকন্দর লোদি। 1504 খ্রিস্টাব্দে এই আগ্রা শহরটি নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কার আমলে ভক্তি আন্দোলনের প্রচার করেন? সঠিক উত্তর অপশন ক আলাউদ্দিন হোসেন শাহের সময় তিনি ভক্তি আন্দোলন প্রচার করেন। পরবর্তী প্রশ্ন, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন লুট করেন? সঠিক উত্তর অপশন ক 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। তখন ভারতের মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ। তাকে পরাজিত করে দিল্লি দিল্লি থেকে নিয়ে চলে গেছিল কোহিনূর হীরা এবং ময়ূর সিংহাসন। পরবর্তী প্রশ্ন, রামচরিত মানস এর রচয়িতা কে? সঠিক উত্তর অপশন খ তুলসীদাস। তুলসীদাস ছিলেন রামচরিত মানস রচয়িতা করেছিল। তিনি আকবরের সমসাময়িক ছিলেন। ওকে, আর যেহেতু আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।